শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শিল্পাঞ্চল ঘিরে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের দোসররা, এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গাজীপুরে এক শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন। তাই শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত করে শিগগির দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গাজীপুর প্রতিনিধি আশরাফ ঢালির তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। তৈরি পোশাক ও ঔষধ শিল্প সহ সব প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করে গাজীপুর বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার পতনে দেশে আতঙ্ক কেটে গেছে, তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোসররা। তাই আবারও লুটপাটের জন্য হাসিনাকে ফিরিয়ে আনতে তারা দেশের শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা ও ষড়যন্ত্র তৈরি করছে। আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম, আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে, তাই না বন্ধুগণ? বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনার মতো গণহত্যাকারী ভারতের আশ্রয়ে বেশ দুঃখ, তাই তাকে শিগগিরই ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যেমন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় এনে দিয়েছে তা সবাই মিলে সফল করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন।